রাসূলকে নিয়ে কোন ধরনের ব্যঙ্গাত্মক কোনো কথা বলা হয়, আমার সামনে যদি ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কথা বলা হয়, কোরআন আর সুন্নাহর বিরোধিতা করা হয়, আমার সামনে যদি আমার রাসূলকে নিয়ে কোনো কিছু বলা হয়, ইসলামকে নিয়ে কোনো কিছু বলা হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কোনো প্রকারের কটূক্তি কেউ করে, সে কে এটা আমার দেখার কোনো দরকার নাই, তার শক্তি কত বড় এটা দেখার দরকার নাই। আমি ইমানদার, আমি তার বিরোধিতা করে আমি তার বিপক্ষে দাঁড়িয়ে যাব, আমার জীবন থাকতে প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। জনগণ ঠিক কিনা? হতে পারে না। আমার জীবন থাকবে আর প্রতিবাদ হবে না, এটা কখনো হতে পারে না। এই কারণে ওলামায়ে কেরাম সারা বাংলাদেশের তাওহীদি জনতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত অদ্যাবধি যখন যেই শক্তি বাংলাদেশের ভিতরে ইসলামকে অবমাননা করার চেষ্টা করেছে, জীবন দিয়েছে, কিন্তু কখনো ইসলামের বিপক্ষে তারা কখনো সায় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের ভিতরে ফতোয়া বিরোধী আইন পাশ করার চক্রান্ত করেছিল এক সময়। ফতোয়া চলবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইয়াস্তাফতুনাক, হে রাসূল আপনার কাছে তারা ফতোয়া চাইবে। ফতোয়া বোঝেন তো আপনারা? ইসলামিক সমাধান। আপনার জীবনের কিসের সমাধান? ইসলামের সমাধান। আপনার জীবনের প্রত্যেকটা জীবনের ইসলামিক সমাধানকে ফিকহের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় ফতোয়া। এই ফতোয়া হাইকোর্ট থেকে নিষিদ্ধ করার যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তখন বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার প্রাণ পুরুষ, সিংহ পুরুষ, তিনি ডাক দিয়ে বললেন, ফতোয়া এটা আল্লাহ তাআলার বিধান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা ইসলামের বিধান। সুতরাং মুসলমানরা বাংলার জমিনে থাকতে ফতোয়া বিরোধী কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফতোয়া বাংলার জমিনে ছিল, ফতোয়া কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানদেরকে সাথে নিয়ে কোরআনের পক্ষে তিনি আন্দোলন করেছিলেন। সেই সময় মুসলমানেরা তার সপক্ষে ছিল। নাস্তিক বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল। কোরআন বিরোধী যত প্রকারের আইন আছে এই সবের বিরুদ্ধে সরব ভূমিকা ওলামায়ে কেরাম আজ পর্যন্ত পালন করে যাচ্ছেন। মাজার পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সংসদে ইসলামের বিরুদ্ধে আইন পাস করার বিরুদ্ধে যত প্রকারের প্রতিবাদ আছে, এটা ওলামায়ে কেরাম করে কি করে না? করে। এটা কি শুধুমাত্র ওলামায়ে কেরামের দায়িত্ব, না এটা সব মুসলমানের দায়িত্ব? এটা সব মুসলমানের দায়িত্ব। তো আপনি আপনার দায়িত্ব থেকে পিছিয়ে আসলেন কেন? আপনার চোখের সামনে কেউ যাত্রা গান হবে আর আপনি সেটার প্রতিবাদ করবেন না, আপনার ঈমান তখন কোথায় থাকে? আপনার চোখের সামনে অন্যায় কাজ হবে, আপনি তার প্রতিবাদ করবেন না, এটা আবার কি ধরনের ঈমান? আপনার চোখের সামনে একজনকে অন্যায়ভাবে মারা হবে, আপনি তার প্রতিবাদ করবেন না, এটা আবার কি ধরনের ঈমান? আপনার চোখের সামনে বাঁ হাতের লেনদেন করে বিচার পাল্টে যাবে, প্রতিবাদ করবেন না, এটা আপনার কি ধরনের ঈমান? আপনার ঈমান অন্তরের সাথে থাকতে আপনার দ্বারা কোরআনের বিরুদ্ধে কাজ হবে, এটা আবার কি ধরনের ঈমান? এটা ওই ধরনের ঈমান যেই ধরনের ঈমান ছিল মুনাফিকদের। কথা কোন ঠিক না বেঠে? যেই ধরনের ঈমান ছিল মুনাফিকদের, ওই ধরনের ঈমান দিয়ে কাজ হবে না। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। ঈমান আনতে হবে কার মতো? সাহাবীদের মতো। এটা আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, এই দুনিয়ার মানুষেরা শোনো, এমনি ঈমান আনলে হবে না, সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মতো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমিনু, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনতে চাও, তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ঈমান আনয়ন করো সাহাবীদের মতো। কাদের মতো ঈমান আনয়ন করো? সাহাবীদের মতো ঈমান। দেখুন, আপনি আপনার একটা সন্তানকে স্কুলে ভর্তি করে দিলেন, স্কুলে ভর্তি করে দিয়ে কিন্তু আপনি বলেন যে ওই যে অমুকের ছেলের মতো লেখাপড়া করিস, বলেন কি বলেন না? অমুকের ছেলের মতো লেখাপড়া করিস। কেন বলেন? যে অমুকের ছেলে ও লেখাপড়ায় 1 নাম্বার, অমুকের ছেলে কখনো স্কুল কামাই দেয় না, প্রাইভেট মিস করে না, উশৃঙ্খলতার মধ্যে নাই, মদ জুয়ার মধ্যে নাই, বেয়াদবির মধ্যে নাই, পড়ালেখার মধ্যে আছে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। সুতরাং সে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পড়ালেখা করার কারণে সে ভালো রেজাল্ট করতেছে। সুতরাং তুমি ওর মতো করে লেখাপড়া করবা। এটা আমরা বলি কি বলি না? বলি।
আল্লাহ তাআলা কেমন যেন ওই রকমই বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো আর আল্লাহ রসুলকে দেখে দেখে তোমরা তো আর ঈমান আনতে পারবে না। আল্লাহ রসুল একদল ঈমানদার তৈরি করেছিলেন, আল্লাহ রসুল নিজ হাতে একদল মানুষ তৈরি করেছিলেন, একদল ছাত্র তৈরি করেছিলেন। রাসূল ছিলেন শিক্ষক, সাহাবীরা ছিলেন রাসূলের সরাসরি ছাত্র। একদল ছাত্র তৈরি করেছিলেন, ওই ছাত্ররা আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলা রক্ষার বেলায় তারা ছিলেন সজাগ। ওই ছাত্ররা অর্থাৎ সাহাবীরা ঈমানের ব্যাপারে ছিলেন একেবারে কঠোর। ওই সাহাবীরা ইসলামের বেলায় ছিলেন একেবারে কঠোর, কোন প্রকারের চুচারা সহ্য করতেন না। সুতরাং তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের উপযুক্ত ঈমানদার হতে চাও, তাহলে তোমরা যেমন তেমন ঈমান আনলে হবে না। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো তোমরা ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমানের কোয়ালিটি বানাইতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, এখন সাহাবীদের মতো ঈমানের কোয়ালিটি কিভাবে আপনি বানাবেন, একটা ঘটনা আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর বললেন যে তোমরা সকলে ঈমান ইসলামের দিকে আসো, তোমরা সকলে মুসলমান হও। জি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দিকে ইশারা করে আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখালেন ওই যে ওই রকম ঈমান আনো, ওই রকম। এখন আমরা একটু ওইদিকে যাই, চলেন, যে কোন রকম ঈমান আনার কথা আল্লাহ তাআলা বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার দিকে ইশারা করলেন সাহাবীদের মতো করে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাহাবীদের ঈমানের কোয়ালিটিটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ বলেন সাহাবীদের মতো। সাহাবায়ে কেরামের দিকে তাকালাম, দেখলাম সাহাবায়ে কেরামের ঈমানের কোয়ালিটি দুইটা। সাহাবীদের ঈমানের কোয়ালিটি কয়টা? দুইটা। এটা মনে রাখবেন মুসলমান ভাইরা আমার। সময় আমার হাতে খুবই কম, এজন্য আমি আপনাদের মাঝে আর বেশি সময় নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ও পয়গম্বর, আপনি সাহাবীদের মাঝে আপনি যখন ঈমানের দাওয়াত দিলেন, আপনার ঈমানের দাওয়াত কবুল করিয়া একদল মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলো। যেই সব মানুষেরা ঈমান আনলো তাদেরকে বলা হয় সাহাবী। ওই সাহাবীদের ঈমান আনার অবস্থা কেমন? সাহাবীদের ঈমান আনার অবস্থা হলো এরকম। আল্লাহর পয়গম্বর বলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলেন, শোনো, নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর দাওয়াত শোনার পরে আল্লাহর নবীর উপরে ঈমান আনলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন। কিন্তু ঈমান আনার পরে ঘটনা দেখা গেল, ওই ঈমানদারের কাহিনী যখন আবু জেহেলের কাছে গেল, উতবার কাছে গেল, সাহেবার কাছে গেল, মক্কার লিডার পার্সনদের কাছে যখন গেল, তখন তারা বলল, শোনো, আমরা এত সহজে মুহাম্মাদের উপরে তোমাদের ঈমান আনতে দেব না, আল্লাহর উপরে ঈমান আনতে দেব না। ওই যে কাবা ঘরের ভিতরে তোমরা দেখো লাত, মানাত, উজ্জা, হুবাল সহ 360টা মূর্তি দেখা যায়। 360টা মূর্তি আছে। ওই 360টা মূর্তির ইবাদত যারা করবে না, তাদের উপরে আমাদের পক্ষ থেকে, মূর্তির পক্ষ থেকে অভিশাপ নেমে আসবে। এজন্য ভাইরা কি অভিশাপ? সাহাবায়ে কেরামকে তখন তারা অত্যাচার করা শুরু করলো। হযরতে সুমাইয়ার কথা আপনারা জানেন, হযরতে খাব্বাবের কথা জানেন, হযরতে খুবাইবের কথা আপনারা জানেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম আগুনের আঙ্গারের উপরে তারা রেখে কয়েকজন মানুষ, পাথরের চাপা নয়, তারা কয়েকজন মানুষ তার বুকের উপরে উঠে যেত, কেউ মাথার উপরে উঠে যেত, কেউ পায়ের উপরে উঠতো, কেউ বা মাথার উপরে উঠিয়া, কেউ বা পায়ের উপরে উঠিয়া, কেউ বা বুকের উপরে উঠে চাপ দিত। হযরতে খাব্বাব বলেন, শোনো, আমি ওই সময় বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। ঈমান কাকে বলা হয়? আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। লা খালিকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া পালনেওয়ালা কেউ নাই, আমার আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিঠের চামড়া গলে গলা ওই আগুনের আঙ্গার গুলে যখন নিভে যেত, তখন আমি তাদেরকে বলতাম, মেহেরবানি করে তোমরা একটু আমাকে ছেড়ে দাও, আর তো সহ্য হয় না, আর সহ্য হয় না, মেহেরবানি করে ছেড়ে দাও। এই যে দেখো পিঠে কত বড় বড় গর্ত হয়ে গেছে।
দেখো না পিঠে কত বড় বড় গর্ত। তখন তারা বলে ছাড়তে পারি একটা মাত্র শর্ত। শর্ত হলো তুমি যদি কালেমা ছেড়ে দাও, তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, তুমি যদি রাসূল ছেড়ে দাও রে খাব্বাব, তাহলে আমরাও তোমাকে ছেড়ে দেব। হযরতে খাব্বাব বলেন, শোনো, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি রাসূলকে ছাড়তে পারবো না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার মালিকের কদম ছাড়বো না। হযরতে খাব্বাব পরবর্তীতে বলেন, আমি যখন এইরকম করে বলতাম তখন তারা কি করত? আবার একজনকে তারা হুকুম করত। আবার তারা হুকুম করার পরে ওই লোকটা আগুনের আঙ্গার গরম করে, পাথর গরম করে, কয়লা গরম করে আবার জমিনের উপরে বিছায় দিত। জমিনের উপরে বিছায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি খাব্বাবকে আবার 2-3 জন মিলে ধরতো। আমি খাব্বাবকে আবার 2-3 জন মিলে ধরার পরে তারা ধরে নিয়ে যাওয়ার পরে আবার আমাকে চেক করে শোয়া দিত। আমি যখন চিৎকার করে করে বলতাম, ছেড়ে দাও, সহ্য হয় না, আমাকে ছেড়ে দাও। তোমাদের দিলের ভিতরে কি কোনো মায়া হয় না? তোমাদের অন্তরের ভিতরে কি কোনো ব্যথা লাগে না? এই যে দেখো, এখনো আমার পোড়া দাগ কিন্তু যায় নাই। হযরতে খাব্বাব বলেন, আমার এরকম ভাবে অনুনয় বিনয় করা আমার হৃদয়ের আকুতি তাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণে দাগও কাটে নাই। ওরা আবার আমাকে যেরকম ভাবে রাখতো, তখন আমি আবার ছটফট করতাম। ওই আগুনের আঙ্গারের উপর থেকে আমি আবার ডানে বামে যাওয়ার জন্য চেষ্টা করতাম। তখন আবার তারা হুকুম দিত খাব্বাব যেন নড়তে না পারে, এজন্য আবার 3-4 জন আমাকে তারা ঠেসে ধরতো। আবার 3-4 জন তারা আমার মাথার উপরে উঠতো। আবার 3-4 জন তারা আমার পায়ের উপরে উঠতো। আবার 3-4 জন আমি খাব্বাবের বুকের উপরে উঠে বলতো, শোনো, তোমাকে তখনই ছাড়া হবে তুমি যদি ছাড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ। খাব্বাব বলেন, শোনো, ইমানদার ঈমান আনার পরে তার কাছে জীবনটা বড় হয় না। ইমানদার ঈমান আনার পরে তার কাছে সম্মান বড় না। ইমানদার ঈমান আনার পরে তার কাছে মান মর্যাদা বড় না। ইমানদার ঈমান আনার পরে তার কাছে দুনিয়ার মোহ বড় নয়। ইমানদার ঈমান আনার পরে তার কাছে প্রভাব প্রতিপত্তি বড় না। ইমানদার ঈমান আনার পরে তার কাছে ব্যবসা বড় নয়। ইমানদার ঈমান আনার কাছে তার কাছে দুনিয়া বড় না। ইমানদার ঈমান আনার পরে তার কাছে একমাত্র আখিরাত বড়। ইমানদার ঈমান আনার পরে তার কাছে একমাত্র আল্লাহ বড়। ইমানদার ঈমান আনার পরে তার কাছে একমাত্র আল্লাহর রাসূলই বড়। সুতরাং আমাকে তোমরা যাই করো, আমি ইমান ছাড়বো না। এ ভাই, এজন্যই তো আল্লাহ বলেন সাহাবীদের ইমানের 1 নম্বর কোয়ালিটি হলো ইমান আনতে গিয়ে যদি সব ছাড়তে হয়, তাহলে সব ছাড়তে প্রস্তুত হয়ে যেতে হবে। ইমান আনতে গিয়ে যদি আমার দল ছাড়তে হয়, দল ছাড়তে হবে। ইমান বাঁচাইতে গিয়ে সংসার ছাড়তে হলে আমার সংসার ছেড়ে দিতে হবে। ইমান বাঁচাবার জন্য সমাজ ছাড়তে হলে সমাজ ছাড়তে হবে। ইমান বাঁচাবার জন্য যদি আপনার